শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ভক্তদেরকে দিতে চলেছে বিশাল ধামাকা। ও ভাই রে ভাই, এটা আমি কি শুনলাম? যদি এরকম কিছু হয় তাহলে আমি বলবো এটা এক কথায় ফাটাফাটি হতে চলেছে। কোন ধামাকা আসছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিডিওর শুরুতে শাকিব খানের ভক্ত যারা আছেন, শাকিবিয়ান যারা আছেন, তাদের কাছে অনুরোধ করব এখানে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্ভব হলে শেষে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভিউয়ার্স, তো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আমরা গত রোজার ঈদে শাকিব খানের দেখেছি বরবাদ। এই বরবাদ সিনেমায় যারা টেকনিক্যালি একটু খেয়াল করেছেন তারা নিশ্চয়ই জানেন এক একটি চরিত্রের জন্য মোটামুটি আলাদাভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক করার চেষ্টা করেছিলেন যিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন। তো আমরা যিশু সেনগুপ্ত যখন স্ক্রিনে এসেছে তখন দেখেছি এক ধরনের মিউজিক, মিশা সওদাগর যখন স্ক্রিনে এসেছে তখন দেখেছি অন্য টাইপের, আবার শাকিব খানকে যখন স্ক্রিনে দেখেছি তখনও মোটামুটি ভিন্ন টাইপের ছিল। দু চারজনের বেলায় এটা আমরা দেখেছি, তবে পুরো সিনেমার ক্ষেত্রে পুরো সিনেমায় প্রত্যেকটা চরিত্রের জন্য আলাদা আলাদা মিউজিক, এটা কিন্তু আমরা বাংলাদেশি সিনেমায় এর আগে দেখিনি, জাস্ট বরবাদে দু চারজনের বেলায় দেখেছি। তবে এবার ঘটতে যাচ্ছে আমরা যেটা ভাবিনি সেটাই। এই যে শাকিব খানের পাশে এখানে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে মহসিন নাকভি। তিনি মূলত একজন মিউজিশিয়ান, একজন মিউজিক ডিরেক্টর, পাশাপাশি তিনি বাংলা সিনেমায় এখন বেশ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোও করে থাকেন। আমরা শাকিব খানের তুফানে দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখেছি, এরপর বরবাদ এক কথায় টপ নচ, তারপর তাণ্ডবে এখানেও তিনি তার দারুণ কাজ করেছেন। তবে এবার যে ধামাকাটা আসছে এটা হবে আমাদের জন্য আলটিমেটলি সবচেয়ে বড় ধামাকা, এবং সেটাই হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স দিয়ে। প্রিন্সের প্রত্যেকটা চরিত্রের জন্য, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। অলরেডি শাকিব খান যে চরিত্রটি প্লে করবেন সেই চরিত্রের জন্য নাকি অলরেডি মিউজিক হয়ে গেছে। সিনেমার শুটিং শুরু হবে যতটুকু জেনেছি 15ই ডিসেম্বর থেকে, তার মানে আর খুব বেশি দিন বাকি নাই, 10-12 দিন বাকি আছে। সো 10-12 দিন পরে যে সিনেমার শুটিং শুরু হবে তার আগেই শাকিব খানের জন্য অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড স্কোর রেডি করা হয়ে গেছে। পাশাপাশি এই সিনেমার যারা প্রত্যেকটা চরিত্র আছে সবার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে বলে অলরেডি বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে। এইটা যদি হয় তাহলে আমাদের জন্য এইটা এক কথায় ফাটাফাটি হতে চলেছে। আপনি খেয়াল করে দেখেন, ছোট্ট থেকে বড় যে কোনো ক্যারেক্টার হোক, যখনই যাকে স্ক্রিনে দেখা যাবে তখনই তার জন্য আলাদা আলাদা একটা মিউজিক বাজবে। যেমনটা আমরা বরবাদে কম আকারে দেখেছি, তবে প্রিন্সে দেখবো একেবারে বড় আকারে। আর এইটা একজন দর্শককে, সর্বোপরি আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরা যারা হলে বসে সিনেমাটি দেখব, আমাদেরকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে। কোন চরিত্রটার মিউজিক কানে বাজতেছে, কোন চরিত্রটা কিভাবে অভিনয় করতেছে, সব কিছু তখন আমাদের মগজে গেঁথে যাবে এবং আমাদেরকে সিনেমাটি বারবার দেখার জন্য ভিতর থেকে একটা উৎফুল্লতা কাজ করবে যে ছবিটা আবার দেখব। আমার কাছে ধরেন বরবাদে আমরা যিশু সেনগুপ্ত দেখেছি, মিশা সওদাগর দেখেছি, শাকিব খান দেখেছি, দীপিকা পাল দেখেছি, শাকিব খানের মামার চরিত্রে একজন কাজ করেছিলেন, এছাড়া আরও বেশ কিছু ভিলেন চরিত্র অনেকে কাজ করেছেন। কম বেশি অনেকের পর্দায় যখন আমরা উপস্থিত দেখেছি তখনই তারা একটু ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্ক্রিনে এসেছিলেন, যদিও সেটা কম আকারে ছিল। তবে এবার প্রিন্সে আসছে সেটা বড় আকারে। এখন এ বিষয়টি আসলে কেমন হতে চলেছে দেখার বিষয়। মহসিন নাকভি ইতিমধ্যে তুফান, বরবাদ, তাণ্ডব প্রত্যেকটি সিনেমায় তিনি তার কাজের দুর্দান্ত মুনশিয়ানা দেখিয়েছেন। এবার দেখা যাক প্রিন্সে তিনি আমাদেরকে কতটা চমক দেখাতে পারেন। তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।